15 সেনা কর্মকর্তা হেফাজতে জানালো সেনাবাহিনী। কাকরাইলে পুলিশের বাধায় জাতীয় পার্টির সমাবেশ পণ্ড। দেশে প্রথম টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। সেনা কর্মকর্তার সঙ্গে বাগদান সারলেন কণ্ঠশিল্পী তানজিব সারোয়ার। হাজারের বেশি মোটরসাইকেল নিয়ে দুর্নীতি বিরোধী লং মার্চ সার্জিসের। চোর চাঁদাবাজদের যারা প্রার্থী করতে চায় তারাই পিআরের বিরোধিতা করছে গোলাম পরোয়ার। তামাবিল দিয়ে কিভাবে গুম করা হয়েছিল জানালেন সালাউদ্দিন। সেনা কর্মকর্তাদের মধ্যে 15 জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। একজন কর্মকর্তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি সকালে বাসা থেকে বের হয়েছেন, এরপর আর ফেরেননি। তার খোঁজ নেওয়া হচ্ছে। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে 14 জন কর্মরত এবং একজন এলপিআরে থাকা কর্মকর্তা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসব সামরিক বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট রয়েছে তাদের মধ্যে 15 জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। আমরা মোট 16 জনকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম, তাদের মধ্যে 15 জন এসে হেফাজতে রয়েছেন। এক প্রশ্নের জবাবে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, গুম কমিশন করা হয়েছে। আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি, এখনো করে যাচ্ছি। সেনাবাহিনী বিচারের পক্ষে, ইনসাফের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না। হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের আগামী 22 তারিখে আদালতে হাজির করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এটার একটা আইনগত ব্যবস্থা নেব। গুমের দায় সেনাবাহিনী নেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিজিএফআই অফিসে 2007, 2009, 2014 এবং 2015 সালে কি ঘটেছিল সেটা আর্মি কিভাবে জানবে, আমরা কিভাবে জানবো? জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের বাধায় দলটির সমাবেশ পণ্ড হয়ে গেছে। শনিবার বিকেল 3:45টার দিকে এই ঘটনা ঘটে। জাতীয় পার্টির দাবি, এ ঘটনায় তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশের ভাষ্য, মৌখিকভাবে জাতীয় পার্টিকে বলা হয়েছিল রাস্তা দখল না করে কর্মসূচি পালন করতে, কিন্তু তারা রাস্তার উপর চেয়ার বসিয়ে মঞ্চ স্থাপন করে। কয়েকবার তাদের সতর্ক করার পরও শোনেনি। অন্যদিকে দলটির দাবি, সম্পূর্ণ অযাচিতভাবে সমাবেশ ভণ্ডুল করে দেওয়া হয়েছে। পুলিশ মিথ্যে তথ্যের ভিত্তিতে এমনটা করেছে। দেখা গেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা কাকরাইলের কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন, তখন পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে। এ সময় পুলিশ জলকামান থেকে পানি ছুড়ে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। বিকেল 4:30টায় দেখা যায় কার্যালয়ের ফটক বন্ধ, সামনে পুলিশ অবস্থান করছে। সমাবেশের জন্য আনা চেয়ার টেবিল সরিয়ে নিচ্ছেন ডেকোরেশনের লোকজন। এদিকে 4:45টার দিকে পুলিশের সামনেই কার্যালয়ের সামনে থেকে দলটির একটি মিছিল বিজয়নগর থেকে পল্টনের দিকে রওনা হয়। এ সময় রাস্তার আরেক পাশ থেকে একটি মিছিল থেকে 9-10 জন এসে তাদের উপর চড়াও হয়। এতে জাতীয় পার্টির একজন আহত হয়, পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেশের শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে 12 অক্টোবর শুরু হচ্ছে দেশের প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। 1 মাসব্যাপী এই কর্মসূচিতে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশুকে বিনামূল্যে ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। 12 অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের প্রথম 10 দিন স্কুল ও মাদ্রাসায় ক্যাম্প করে টিকা দেওয়া হবে এবং পরবর্তী 8 দিন ইপিআই সেন্টারে টিকাদান কার্যক্রম চলবে। স্বাস্থ্য মন্ত্রণালয় আশা করছে এই ক্যাম্পেইন সফল হলে টাইফয়েড প্রতিরোধে বাংলাদেশ একটি নতুন অধ্যায় সূচনা করবে। দীর্ঘদিন ধরে উপেক্ষিত এ ব্যাধি থেকে শিশুদের সুরক্ষায় এটি হবে সরকারের একটি ঐতিহাসিক পদক্ষেপ। বাগদান সারলেন কণ্ঠশিল্পী তানজিব সারোয়ার। তার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন সাবা সানজিদা রহমানকে, যিনি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। সাবা ইংরেজি মাধ্যম থেকে শিক্ষা জীবন শেষ করে এখন সেনাবাহিনীর প্রকৌশল করে লেফটেন্যান্ট পদে দায়িত্ব পালন করছেন। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিজের বাগদানের খবরটি নিজেই নিশ্চিত করেন তানজিব। পোস্টে তিনি লিখেন, সাবা সানজিদা রহমানের সঙ্গে বাগদান সম্পন্ন করলাম। এরপর থেকেই শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন এই জনপ্রিয় শিল্পী। পঞ্চগড়ে হাজারের বেশি মোটরসাইকেল নিয়ে দুর্নীতি বিরোধী লং মার্চ সার্জিস আলমের নেতৃত্বে বিশাল বহর নিয়ে সদর উপজেলার হাফিজাবাদ, অমরখানা, চাকলাহাট ইউনিয়ন ঘুরে পঞ্চগড় তেতুলিয়া মহাসড়ক হয়ে বিকেল 3টার দিকে তেতুলিয়া সদরে পৌঁছায় লং মার্চ। সেখানে মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেলে পথসভা করেন সার্জিস। নির্বাচনে মনোনয়ন বাণিজ্যে যারা কালো টাকা ব্যবহার করতে চায়, চোর ডাকাত ও চাঁদাবাজদের প্রার্থী করতে চায়, তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ কলেজ মাঠে আয়োজিত ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। গোলাম পরোয়ার বলেন, কেউ কেউ অপপ্রচার করছে জামায়াত পিআরের কথা বলে নির্বাচন পিছিয়ে দিতে চায়। আসলে যারা পিআর পদ্ধতি
পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকা বাণিজ্য করতে পারবে না, চোর ডাকাতদের মনোনয়ন দিতে পারবে না, তারাই এই বিরোধিতা করছে। তিনি আরো বলেন, আধুনিক দুনিয়ায় 90টি দেশে যদি পিআর পদ্ধতি চালু থাকতে পারে, বাংলাদেশে কেন পারবে না? তামাবিল দিয়ে কিভাবে গুম করা হয়েছিল জানালেন সালাউদ্দিন। সরকার আওয়ামী লীগ আমলে গুণ নিয়ে তথ্যচিত্র তৈরি করছে। তারা শুটিংয়ে অংশ নিতে তিনি তামাবিল সীমান্তে যান। এসব তথ্য জানিয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সাংবাদিকদের বলেন, দলীয় কোনো কর্মসূচিতে নয়, সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগ আমলে গুম হওয়ার ঘটনায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গুম কমিশনের উদ্যোগে করা তথ্যচিত্রের শুটিংয়ে অংশ নিতে এসেছিলেন। এ সময় তিনি 2015 সালে তার গুম হওয়ার ঘটনার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, সালাউদ্দিন আহমেদকে চোখ বেঁধে কাদামাটি দিয়ে হাঁটিয়ে নেওয়া হয়েছিল। এক পর্যায়ে তাকে সিঁড়ি বেয়ে কোনো উঁচু জায়গায় উঠিয়ে বাড়িতে রাখা হয়েছিল। সেখানে ভারতীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ইংরেজিতে ও হিন্দি ভাষায় কথা বলছিলেন। সে বিষয়গুলো তিনি বলেছেন। 2015 সালের 10 মার্চ গুম হওয়ার 63 দিন পর সালাউদ্দিন আহমেদকে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং শহরে পাওয়া যায়।